কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো। আবার আজ ফিরে এলাম তোমাদের কাছে ছোট্ট একটি গল্প নিয়ে, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা দারোগা, ভূত ও চোর। আর কথা না বলে শুরু করা যাক। কৈলাসপুর থানার দারোগাবাবু ভূতনাথ পাত্রের সঙ্গে আলাপ হয়েছিল নেহাতি দুর্বিপাকে। পাড়াগাঁয়ের এক রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে গিয়েছিলাম। সবে উদ্বোধনী সঙ্গীত শেষ হয়েছে, হৈ হৈ রই রই করে তেড়ে এসে গেল কালবৈশাখী। যেমন ঝড় তেমনই বৃষ্টি, সে এক ধুমধুমার অবস্থা। মঞ্চের তেরপল উড়ে গিয়ে যে কোন তেপান্তরের মাঠে পড়ল কে জানে। গায়ের লোকজন আর কাচ্চা বাচ্চা যে যার বাড়ি গিয়ে ঢুকলো। উদ্যোক্তাদেরও আর খুঁজে পেলুম না। একে তো ভর সন্ধে অনুষ্ঠান শুরু হলো, তার ওপর ঝড় বৃষ্টির কালো রং সন্ধেটাকে বেজায় আলকাতরা করে ফেলল। ভাগ্যিস বিদ্যুৎ চমকাচ্ছিল। মাথা পাচাতে দৌড়চ্ছিলুম দিশেহারা হয়ে। বিদ্যুতের ঝলকানিতে ঘন গাছপালার ভিতরে একটা বাড়ি দেখে তার বারান্দায় গিয়ে উঠলুম, কিন্তু বারান্দায় টেকা দেয়। দরজায় ধাক্কা দিতে গিয়ে দেখি দরজা ভাঙা। ভিতরে ঢুকে পড়লুম। পকেটে দেশলাই ছিল, ভিজে গেছে ততক্ষণে। কোনো রকমে একটা কাঠি জ্বালিয়ে যা দেখলুম তাতে স্বস্তি পেলুম না। মেঝে আবর্জনার ডাঁই, ইঁদুরের গর্ত, চামচিকের নাদি, একটা সাপের খোলস পর্যন্ত। সর্বনাশ! বাড়িটা যে দেখছি পোড়ো বাড়ি। ভূতকে যদিও বা মন্তরতন্তর আওড়ে জব্দ করতে পারি, সাপকে মন্তরতন্তরে বশ করব এমন ওঝা তো আমি নই। কারণ শুনেছি সাপ কানে শোনে না, ভূত কিন্তু দিব্যি শুনতে পায়। কারণ তার আমাদের মতোই একজোড়া কান আছে। সে কান যতই বিদঘুটে গড়নের হোক না কেন, সাপের যে কানই নেই। মরিয়া হয়ে ওপাশের আরেকটা ভাঙা দরজা পেরিয়ে আরেকটা ঘরে ঢুকলাম। ফের দেশলাই জ্বালিয়ে দেখি একটা সাইকেল চকচক করছে। তাহলে মানুষ আছে। কিন্তু যেই সাইকেলের মালিককে ডাকতে গেছি, দেশলাইয়ের কাঠিটাও নিবেছে। হঠাৎ কেউ শক্ত হাতে আমাকে জড়িয়ে ধরে গর্জে বলে উঠল, তবে রে বেটা চোর! আর্তনাদ করে উঠলাম, লাগছে লাগছে, ছাড়ুন, আমি চোর নই, আমি প্রধান অতিথি। মুখের ওপর অনেকটা উঁচু থেকে আওয়াজ এলো, কি বললে? হাঁফাতে হাঁফাতে বললুম, আমি এখানে রবীন্দ্র জয়ন্তীতে প্রধান অতিথি হয়ে এসেছিলুম। লোকটা আমাকে ছেড়ে দিল। তারপর টর্চ জেলে ভালো করে আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বলল, সেই রকমই মনে হয় বটে। মশাইয়ের নাম? নাম বললে তাগড়াই উঁচু লোকটা নমস্কার করে বললে, যাকে আলাপ করে বেজায় আনন্দ হলো। আপনার এক গুণমুগ্ধ পাঠক আমি। জিজ্ঞাসা করলুম, আপনার নামটা জানতে পারলে আনন্দ হতো। আমি ভূতনাথ পাত্র, কৈলাসপুর থানার চার্জে আছি। আর বলবেন না মশাই, এ গায়ে এসেছিলুম এক দাগি আসামিকে ধরতে। ঝড় বৃষ্টির চোটে সে বেটাকে কায়দা করতে পারলুম না। সেপাইরাও মাথা বাঁচাতে কে কোথায় কেটে পড়ল। আমিও বেগতিক দেখে এই পোড়ো বাড়িতে আশ্রয় নিলুম। ভূতনাথবাবুকে খুব অমায়িক লোক মনে হচ্ছিল। একথা সে কথার পর জিজ্ঞাসা করলুম, এই পোড়ো বাড়ি কার জানেন দারোগাবাবু? ভূতনাথবাবু বললেন, শুনেছি এই বাড়িটার মালিক ছিলেন এক হারাধনবাবু। একা থাকতেন, তাকে এক রাত্রিরে ডাকাত এসে খুন করেছিল। চমকে উঠে বললাম, সর্বনাশ! তারপর? ভূতনাথবাবু বললেন, তারপর আর কি, হারাধনবাবুর মৃত্যুর পর বাড়ির মালিকানা নিয়ে ওর আত্মীয়দের মধ্যে মামলা বাঁধে। সেই মামলা এখনও চলছে। এদিকে বাড়ির অবস্থা তো দেখছেন, শ্যাল কুকুর, পেঁচা, ছুঁচো, চামচিকি রাখড়া হয়ে উঠেছে। ভূত থাকাও আশ্চর্য নয়। ওই যে আপনি ভূতের কীর্তনে লিখেছেন, বাড়ি খালি পড়ে থাকলেই ভূতেরা এসে জোটে আর রাত বিরাতে কীর্তন গায়। ভূতনাথ দারোগা হ্যাঁ হ্যাঁ খ্যাক খ্যাক করে প্রচণ্ড হাসতে থাকলেন। ওদিকে বাইরে তুলকালাম ঝড়, বৃষ্টি, বাজের ডাক, সে এক প্রলয়কাণ্ড চলছে। হাসি থামিয়ে ভূতনাথ বললেন, এই পোড়ো বাড়িতে ভূত থাকলে সত্যিই বড় মজা হতো। বুঝলেন, ভূতের সঙ্গে জমিয়ে এখন আড্ডা দেওয়া যেত। কীর্তন শুনতেও আপত্তি ছিল না। যদিও কীর্তন জিনিসটা আমার ধাতে শোয় না, কারণ ওতে গানের চাইতে খোল করতালের আওয়াজ বড্ড বেশি। আপনার কি মত? বললুম, ঠিকই বলেছেন, তবে কি জানেন,
ভূত নিয়ে বই লিখিটিকি বটে, কিন্তু চর্মচক্ষে ভূত দেখতে আমার আপত্তি আছে। বইয়ের ভূত আর মারাত্মক হয় না, সত্যিকারের ভূত খুব সাংঘাতিক বলেই আমার ধারণা। তারা নাকি ঘাড় মুটকে মানুষকে মেরে ফেলে। ভয় ভয়ে কথাটা বলে এদিক ওদিক তাকালাম। জানলাও ভাঙা, বিদ্যুতের ঝিলিকে বাইরের উঠান দেখা যাচ্ছে। ঘরের দারুণ অন্ধকার। দারোগাবাবু খিকখিক করে হেসে বললেন, ধুর মশাই, ভূতের আবার সত্যি মিথ্যা আছে নাকি? ভূত ইজ ভূত, ভূতকে ভয় পেতে নেই। তাছাড়া আমি পুলিশের দারোগা, আমায় দেখলে ভূতের হৃদকম্প হয়। এই সময় ক্ষণক্ষণে গলায় ভেতরের দরজার কাছে কে বলে উঠল, কে বাপু তোমরা? খালি ভূত ভূত করছো তখন থেকে। ভূতনাথ টর্চের বোতাম টিপলেন হয়তো। পুটপুট আওয়াজ শুনছিলাম, কিন্তু আলো জ্বলল না। ভূতনাথ রেগে মেগে বললেন, আরে ধ্যাত্তেরি! আমি আরেকজন মানুষের সাড়া পেয়ে প্রথমে চমকালেও পরে সাহসী হয়েছি। বললুম, তুমি কে হে? সাড়া না দিয়ে ঘরে ঢোকা ঠিক হয়নি কিন্তু। বিদ্যুতের আলোর ঝিলিকে রোগা একটা লোককে দেখতে পেলুম। খালি গা, ভিজেছে বলেই মনে হচ্ছিল। সে বলল, তখন থেকে ভেতরের বারান্দায় দাঁড়িয়ে আছি আর তোমাদের কীর্তন শুনছি। আমায় ভয় পাও না বুঝি? ভূতনাথ খাপ্পা হয়ে বললেন, তুমি আস্ত ভূত, সাড়া না দিয়ে বাইরে দাঁড়িয়েছিলে কোন মতলবে? কে তুমি? বাড়ি কোথায়? লোকটাও চোটে মোটে বলে উঠল, দারোগাই হও আর যেই হও বাপু, ভদ্রতা করে কথা বলবে। ইস, কে তুমি? বাড়ি কোথায়? আমার বাড়িতে আমারই শোয়ার ঘরে ঢুকে আমাকে ধমক দেওয়া হচ্ছে, কি স্পর্ধা! আমার একটু সন্দেহ জাগলো। বললুম, মশাইয়ের নাম কি হারাধন বাবু? আবার কি? আমি সেই হারাধন জোয়ারদার। আমার বুকে হাতুড়ির শব্দ হতে থাকলো। দেওয়াল ঘেঁষে দাঁড়ালাম, কিন্তু ভূতনাথ দারোগা হাহা করে হেসে উঠলেন। বললেন, এ বেটা নির্ঘাত উন্মাদ, বদ্ধ পাগল। হারাধন বাবু শুনেছি মানধাতার আমলে ডাকাতের হাতে খুন হয়ে মারা পড়েছেন। চোপড়াও! লোকটা গর্জে উঠল, কাঁসর ঘন্টার আওয়াজ যেন। তারপর ভেঙচি কেটে বলল, ডাকাতের হাতে খুন হয়ে মারা পড়েছে তো কি হয়েছে? দারোগাবাবু আমাকে লক্ষ্য করে বললেন, শুনছেন শুনছেন মশাই বেটার কথা? এই, বেটা বেটা করো না বলে দিচ্ছি, মানহানির মামলা করব। আমার মাস্তুতো ভাইয়ের নাতির বন্ধু এমএলএ, আমার ভাগ্নের সম্বন্ধীর খুঁড়ো এমপির প্রাইভেট সেক্রেটারি, আমার মেজদার শ্বশুর বিলেতে এক কেন্দ্রীয় মন্ত্রীর বাপের ক্লাস ফ্রেন্ড ছিলেন। ভড়কে গিয়ে ভূতনাথ দারোগা বললেন, আহা, বেটা কি আপনাকে বলছি আপনার ব্যবহারকে। আগে সাড়া নেই, শব্দ নেই, হঠাৎ এমন করে কথা বলতে শুরু করলেন। তারপর আবার বলছেন এক সৃষ্টি ছাড়া কথা। যে মানুষ ডাকাতের হাতে খুন হয় সে বেঁচে থাকে কেমন করে? বলুন না, এটা কি কেউ মানবে? প্রচণ্ড শব্দ করে কাছাকাছি কোথাও বাজ পড়ল। বাড়িটা কেঁপে উঠল থরথর করে। ভয় হলো ছাদ ভেঙে পড়বে না তো। লোকটা দারোগার কথায় একটু শান্ত হয়ে বলল, দেখো বাপু, সত্যি বলছি, আমি মরিনি। হ্যাঁ, আমার দেহটা পঞ্চভূতে বিলীন হয়েছে, কিন্তু আত্মার তো বিনাশ নেই। ভূতনাথ দারোগা আরও ভড়কে গিয়ে বললেন, আরে আপনি যদি হারাধনবাবুর আত্মা, তাহলে যে দেহ ধরে এসেছেন এবং কথা বলছেন, সেই দেহ কোথায় পেলেন? চুরি করেছি। চুরি? আপনি তাহলে চোর? জানেন, আপনাকে তাহলে আমি অ্যারেস্ট করতে পারি। আবার ঝগড়া বাঁধবে দেখে বললুম, একটা কথা হারাধন বাবু, কার দেহ চুরি করেছেন? পাঁচু নামে একটা লোকের। ভূতনাথ প্রায় চেঁচিয়ে উঠলেন, সে কি? সেই হারামজাদা পাঁচুর? কি কাণ্ড! আজ এ গায়ে পাঁচুকেই তো পাকড়াও করতে এসেছিলুম। আমি উদ্বিগ্ন হয়ে বললুম, ও হারাধন বাবু, পাঁচুর দেহটা যে চুরি করলেন, পাঁচুর আত্মার হলো কি? তাকে কিভাবে তাড়িয়ে তার দেহ চুরি করলেন? লোকটা তেমনি খ্যানখ্যানে গলায় হেসে বললে, একটু আগে বেটা পেঁচো পুকুর পাড়ে একটা গাছের তলায় বাজ পড়ে মারা গেছে।
আমি ছিলাম সেই গাছের ডালে, যেই না পেঁচোর আত্মাটা দেহ ছাড়া হয়েছে, আমি শুরুত করে ওর দেহে ঢুকে পড়েছি। পেঁচোর আত্মা এখনো টের পায়নি অবশ্যই। টের পেয়ে ঝগড়া করতে এলে নয় তো ফেরত দেবো, কি বলেন? ভূতনাথ ততক্ষণে মনে মনে আইনের প্যাঁচ কষছিল। এবার বললেন, দেখুন মশাই, ভেবে দেখলুম, আমরা যখন কোনো আসামি পাকড়াও করি তখন তার দেহটাকেই পাকড়াও করি। এক্ষেত্রে দেখা যাচ্ছে দেহটা পাঁচুর, অতএব পাঁচুর দেহকে অ্যারেস্ট করলে আইনসম্মত কাজ হবে। কই দেখি হাত দুটো। ভূতনাথের পকেটে নিশ্চয়ই একটা হাতকড়া ছিল। অন্ধকারের মধ্যে মালুম হলো হাতকড়া নিয়ে এগোচ্ছেন। তারপর একটা ধস্তাধস্তির শব্দ শুনলুম। তারপর বিকট চেঁচিয়ে উঠলেন ভূতনাথ, আরে পকড়ো পকড়ো, আসামি ভাগ যাতা। বাইরে বিদ্যুতের আলোয় দেখলুম ভূতনাথ দারোগা উঠানে ছুটাছুটি করছেন বৃষ্টির মধ্যে। লোকটাকে দেখতে পেলুম না। একটু পরে ভূতনাথেরও পাত্তা নেই। ওর সাইকেলটা পড়ে রইল ঘরে। এবার আমার ভীষণ ভয় হতে লাগলো। মরিয়া হয়ে পাশের ঘরে, তারপর সেই ভাঙা দরজা দিয়ে বাইরে গেলুম। ঝড় বৃষ্টির মধ্যে টলতে টলতে কিছুটা এগিয়েছি, দেখি একদল লোক লণ্ঠন আর টর্চ নিয়ে আসছে। আমাকে খুঁজতে বেরিয়েছিলেন রবীন্দ্র জয়ন্তীর উদ্যোক্তারা। বছরখানেক পর মফস্বলে এক আত্মীয়ের বাড়ি গেছি। ফেরার সময় রেল স্টেশনে ভূতনাথ দারোগার সঙ্গে দেখা হয়ে গেল। আরও প্রকাণ্ড হয়েছেন তিনি, ভুঁড়ির বহরও বেড়েছে। একথা সে কথার পর জিজ্ঞাসা করলুম, সেই পাঁচুর দেহটা শেষ পর্যন্ত পাকড়াও করতে পেরেছিলেন তো? ভূতনাথ খ্যাঁক খ্যাঁক করে হেসে বললেন, মনে আছে আপনার? আর মশাই, বেটা আমার মতো ধুরন্ধর লোককেও কি রাম ঠকানো ঠকিয়েছিল ভাবা যায় না। বাজ পড়ে সত্যি সত্যি পাঁচু চোর মরেনি। কাজেই হারাধনবাবুর ভূতও তার দেহে ঢুকে ঝড় বৃষ্টির সময় নিজের পোড়ো বাড়িতে হাজির হননি। আসলে সাক্ষাৎ পাঁচুই আমাকে গন্ডগোলে ফেলেছিল। বেটা অসম্ভব ধূর্ত মশাই, আমার সঙ্গে রসিকতা করতে এসেছিল। কি স্পর্ধা! আজ গল্প পাঠে কথক ও দারোগার ভূমিকায় অভিষেক, পাঁচু অর্থাৎ ভূতের ভূমিকায় জিৎ, আর সূত্রধর আমি অমৃতা। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো ও বেল আইকনটা প্রেস করে দিও। সবাই খুব ভালো থেকো। আবার ফিরবো সামনের সপ্তাহে একটা নতুন গল্প নিয়ে।